হে গাইস, আগের ভিডিওতে দেখলেই যে আমরা শেওড়াফুলিতে চলে এসেছি। আর দেখো আমরা ফাইনালি শেওড়াফুলির ভেতরে ঢুকেও গেছি। আর এদিকে শেওড়াফুলির ভেতরে ঢুকে গিয়ে আমরা একটি ঘাটেও চলে এসেছি। আর ঘাটে এসেই আমরা বাঘটাকে কিন্তু এক জায়গায় রেখে দিয়েছি, কারণ এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, করে চ্যান করবো, বাঘটাকে সাজাবো, সাজিয়ে তবেই কিন্তু আমরা বাঘটাকে নিয়ে বাড়াবো। আর দেখতেই পাচ্ছ চারপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লোকজন আছে, সব যে যার কাজে ব্যস্ত আছে আর বাঘ রেখে দিয়েছে। আর এদিকে আমরা বাঘ রেখেই চলে এসেছি ওপরে, ছাদের ওপরে এসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্নান করে চলে এসেছি বাঘটাকে সাজাতে। দেখতেই পাচ্ছ সব দাদারা বাঘটাকে সাজাচ্ছে, আর আমি তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখো চারপাশটাকে তোমার দেখিয়ে দিচ্ছি, চারপাশে সবাই যে যার বাঘ সাজাচ্ছে। আর এদিকে আমার দীপান ভাই বসে আছে, আর এদিকে আমি সবাইকে দেখাচ্ছি, দেখো একটু করে। আর ওদিকে একটা বাঘ কিন্তু সাজানো কমপ্লিট। আমাদের বাঘটা কিন্তু এখনও সাজানো হয়নি, আমাদের বাঘটা সাজাতে একটু লেট হচ্ছে, কারণ আমাদের সব ছেলেরা এক জায়গায় হয়ে দেখে সাথে সাথে আমাদের বাঘও সাজানো হয়ে গেছে কিন্তু। আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। বাঘ সাজানো হয়ে গিয়ে আমাদের বাঘটাকে পুজো দেওয়া হচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি। দেখো আমাদের বাঘ পুজো দিচ্ছে আমাদের বুবুনদা, ওই আমাদের মেয়ে বাঘের হেড। আর ও অনেক কষ্ট করেছে এই বাঘের জন্য। দেখতে পাচ্ছ বাঘটাকে পুজো দিচ্ছে আমাদের বুবুনদা, আর আমি ভিডিও করছি। আর এদিকে বাঘ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু বাঘটাকে নিয়ে বার হয়ে যাব শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। সাথে সাথে আমাদের বাঘ কিন্তু সাজানো কমপ্লিট, আর সবাই মিলে বাঘটাকে ধরে বার করছে, যেহেতু আমাদের বড় বাঘ আর ডাবরগুলোও বড়, ওদিকে বাঁশে বাঁধছে, তাই সবাই মিলে ধরেছে। আর বুবুনদা আমাদের বাঘটা প্রথমেই নিয়ে বাঘটাকে নিয়ে বার হচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ বাঘটা বার হচ্ছে একটু লেট হচ্ছে, কারণ বাঘটা বড় বাঘ তো, তার জন্য বার করতে অসুবিধা হচ্ছে। আর দেখো বাঘটা ফাইনালি বাঘটা বারও হয়ে গেছে, আর রাস্তাটা খুব ভিড় ছিল তাই আস্তে আস্তে যাচ্ছি। আর বাঘ বার করার আর সময় খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু বড় বাঘ আর পুলিশদের গার্ড অনেক আছে। দেখো বাঘও বার হয়ে গেছে, আর আমরা রাস্তায়ও উঠে গেছি। রাস্তায় উঠে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রাস্তায় উঠছি, কারণ রাস্তাটা খুবই খারাপ আর খুবই স্লিপ, তার জন্য বড় বাঘ নিয়ে যাচ্ছি, অসুবিধা হবে। আর সবাই মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছে। দেখো আমি ফাইনালি আমি নিজেকেও দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে একটু। আর বাঘ কিন্তু আমাদের রাস্তায় উঠে গেছে, সব ছেলেরা ছুটে দেখতে পাচ্ছ যাচ্ছে, আমি ছুটে লাস্টে পড়ে গেছি, কারণ আমি ভিডিও করতে করতে লাস্ট পড়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক কষ্টও করেছি। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও সবাই। আর দেখো বাঘ রাস্তায় উঠে গেছে, আর রাস্তা থেকে সবাই মিলে যাচ্ছি, খুব ভিড়, তাই বাঘটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড কিন্তু কষ্ট হয়েছে, কারণ রাস্তাটা খুব খারাপ। সাথে সাথে আমার কিন্তু ডাকাতকালী চলে এসেছে, আর ডাকাতকালী মন্দিরের মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটাকেও দেখে এনেছি, প্রচণ্ড হারে ভিড় হয়েছে, জল ফল ঢেলে আমার মন্দিরটা দেখে কিন্তু আমি বসে আছি এক সাইডের রাস্তায়, আর সবাই চলে যাচ্ছে আমাদের পাশ থেকে। আমরা বসে একটু আড্ডা মারছিলাম, কষ্ট হচ্ছিলো খুব হাঁটতে বাঘ নিয়ে, কারণ অনেক নতুন ছেলে গিয়েছে তো, তাদের জন্য বসতে হচ্ছে, কারণ তারা আসতে পারছে না। তাই তার মধ্যে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর পরের ভিডিও নেক্সট